আসসালামু আলাইকুম। যারা AutoCAD শিখতেছেন খুবই চমৎকার একটি বিষয় আজকে দেখাবো। সেটি হচ্ছে কিভাবে একটি জানালা তৈরি করতে হয়। তো জানালার সাইজ কত সেটি কিভাবে AutoCAD এর মাধ্যমে ড্র করবেন সেটা এখন দেখাচ্ছি। ঠিক আছে? এলিভেশনের ক্ষেত্রে সেটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানালার সাইজটি নিয়ে নিব। জানালার সাইজ কত আমরা জানি। আমরা জানি হচ্ছে জানালার সাইজ হচ্ছে 5 ফিটের দিকে হয়। ঠিক আছে? আমরা 1 ফিট দিয়ে এটা সোজা করে নিলাম, 5 ফিট নিলাম, তারপর উপরে নিলাম হচ্ছে 4 ফিট। 4 ফিট নিলে এটা হচ্ছে এই দিকে চলে আসবে। আমি এই অরিজিনটা ধরে এটা ক্লিক করে এটা হচ্ছে আমরা দিয়ে নিলাম। তারপর হচ্ছে চৌকাঠ দেখে ধরেন যে হচ্ছে আমরা 3 ইঞ্চি করে নিলাম। জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে দেখাচ্ছি যে ঠিক আছে? এটা দেখাচ্ছি আপনাদেরকে জাস্ট আপনার অনুযায়ী জানালা ছোট বড় হইতে পারে। বিভিন্ন ধরনের থাই গ্লাস কিন্তু বিভিন্ন ধরনের হয়। সেটা আপনার উপর ডিপেন্ড করবে আপনার নেওয়ার জন্য। তো আমরা এখন কি করব মিড পয়েন্ট সিলেক্ট করে দিয়ে তারপর হচ্ছে এটাকে আমরা 1.5 দিয়ে দুই পাশে অফসেট করে দেব। তাহলে মাঝখানে আমরা 3 ইঞ্চির অফসেট পাবো। এটা তুলে দিব, ট্রিম করে দিব। এই যে এটাকে আমরা ট্রিম করে দিচ্ছি। ঠিক আছে? যে ট্রিম করে দিলাম, জাস্ট এটাকে ট্রিম করে দিলাম। এটাকেও ট্রিম করে দিলাম। এখন আপনি যদি চান এটার ভিতরে কিছু একটা ডিজাইন করার জন্য সেটা কিভাবে করবেন? চাইলে বর্ডারগুলো দিতে পারেন, মাঝখানে আরও কোনো কিছু সুন্দর, সুন্দর কাজ করতে পারেন। সেটা কিভাবে করা যায়? তো আমি জাস্ট কি করব, এটা যদি আমি ট্রিম করে দেই, এটা ট্রিম করে দিলে এই মিড পয়েন্ট আমি ইজিলি ধরতে পারবো। তো এটা দেখেন আমি একটু ডিজাইন করতেছি। তারপর এটার মিড পয়েন্টটা ধরে এই পাশে নিলাম। এটাকে আমরা এক্সট্রুড করে দিলাম। একটা করলে বাকিটা আমরা মিরর করে ইজিলি করতে পারবো। তো জাস্ট এটা কি করব, আমি যদি এখান থেকে একটু দেখাই আপনাদেরকে, আমি জাস্ট এটাকে একটা আবার এখানে একটা লাইন নিলাম। লাইন নেওয়ার পর এদিকে দিলাম। এটাকে আমরা মিরর করে দিলাম। এমআই এন্টার, এই যে মিরর করে দিলাম। নো দিয়ে দিলাম, এটা তুলে দিলাম। এটাকে সিলেক্ট করে আবার এটাকে এমআই এন্টার প্রেস করে এটাতে ধরে এটা মিরর করে দিলাম। ঠিক আছে? এবং এটা যদি আমরা এক্সট্রুড করে দিই, এটাও এক্সট্রুড করে দিলাম, এটাও এক্সট্রুড করে দিলাম। ঠিক আছে? এটা এক ধরনের একটা শেপে চলে আসছে। আপনার সেটা আপনার উপর ডিপেন্ড করতেছে আপনি কী ধরনের করবেন। এটাকে যদি আমরা মিরর করে দিয়ে এদিকে নিয়ে আসি, এটা কিন্তু হয়ে গেল। এখন যদি এটাকে এই পাশে এক্সট্রুড করে দিয়ে তারপর হচ্ছে এই মিড পয়েন্টটা ধরে এই মিড পয়েন্টটা ধরবো আমরা, ধরে হচ্ছে এটাতে আরেকটু কাজ দেখাবো। সেটা হচ্ছে এই যে দেখেন এই পাশেরটা করে দিলাম, এই পাশেরটা করে দিলাম। ঠিক আছে? এখন কিন্তু এটা এরকম দেখাচ্ছে। জানালা কিন্তু বিভিন্ন ধরনের হইতে পারে। আপনারা চাইলে অথবা আর এটাকে আরেকটু মডিফাই করা যেতে পারে। ধরেন যে আমার শেপ অনুযায়ী আমি সাজাবো। আপনার অনুযায়ী আপনি বসে, বসে সুন্দরভাবে ড্রাফটিংটা করবেন অর্থাৎ ড্র করবেন। এটা কি করা যেতে পারে আরেকটু যদি দেখি, যে দেখেন এটা তুলে দিলাম, এটাও তুলে দিলাম। ঠিক আছে? এই ২ টা তুলে দিলাম। এখন যদি আমরা ২ ইঞ্চির অফসেট নিই পাশে, এই পাশে অফসেট নিলাম, এই পাশে অফসেট নিলাম। সেম কাজটা এখানেও করলাম, এখানেও করলাম। একটু সময় নিচ্ছি। ফিলেট করে দিচ্ছি আমরা, এফ এন্টার প্রেস করে ফিলেট করে দিচ্ছি। এই ২ পাশে এটা ডিলিট করে দিচ্ছি। এই বাকি যে অংশগুলো আছে বাড়তি অংশগুলো একটু মনোযোগ সহকারে দেখুন। যারা নতুন AutoCAD শিখতেছেন কাজে আসবে। এটাও ডিলিট করে দিলাম, এফ এন্টার প্রেস করে এটা আমরা ফিলেট করে দিলাম। ঠিক আছে? এটা কিন্তু এরকম জানালা হইতে পারে। এখন এখানে যদি চান যে আমরা এটা আমরা এই পাশে হচ্ছে এই এয়ারলাইনগুলো দিব। এই যে দেখেন এরকম চাইলে কিন্তু আপনারা ইজিলি করতে পারবেন। সেটা আপনার উপর ডিপেন্ড করতেছে। এইভাবে কিন্তু বিভিন্ন ধরনের জানালার ডিজাইন করা যায়। জাস্ট দেখালাম আপনাদেরকে শেপটা কিভাবে করতে হয়। এটা আপনাদের উপর ডিপেন্ড করতেছে আপনারা কিভাবে করবেন। সেটা সম্পূর্ণ একজন ডিজাইনার উপর ডিপেন্ড করে ডিজাইনার কিভাবে ডিজাইন করবে। তাই না? তো ভিডিওটা যদি ভালো লাগে, এরকম সুন্দর, সুন্দর ভিডিও আরও সামনে আসবে। সবাই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করতে হবে। ধন্যবাদ সবাইকে। পেজটি ফলো করে যাবেন। থ্যাংক ইউ।